بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 13 মুহররম 1446 হিজরি মোতাবেক 19 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 79। বিষয়বস্তু বিপদ আপদ তকদিরে আসলে তার হেকমত সম্পর্কে। বালা মুসিবত বিপদ আপদে হেকমত, যে কোনো বালা মুসিবত বিপদ আপদ আসুক না কেন, অশান্তি আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটি তকদিরে নির্ধারিত। তকদির মানেই নির্ধারিত। তকদির মানে তকদিরের শাব্দিক অর্থই কিন্তু নির্ধারিত, সুপরিমিত। আল্লাহর পক্ষ থেকে সেই বিপদ আপদের পরিমাণ, সময়, ধরন, কোথায়, কি ধরনের সব লেখা আছে। এর নাম তকদির, আর এর অর্থই হচ্ছে তকদির আরবিতে। কাদ্দারা ইউকাদ্দারু তকদির মানে সুপরিমিত করা, সুনির্ধারিত করা। আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত রয়েছে। আল হেকামু ফি তকদিরিল মাসাইব, যেহেতু গত আলোচনা ছিল পর্ব 78-এ বালা মুসিবতের কষ্টের চিকিৎসার ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ, আর এই চিকিৎসার ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে যারা ধৈর্যশীল তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই দোয়া পড়বে, কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ইন্না লিল্লাহ আমরা বলছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুটো বাক্য বলছি, এতে বড়ই রহস্য আছে। শুধু কোনো মন্ত্র নয়, বড়ই রহস্য আছে। সেই কথাটি বুঝে যদি বলেন তো তাতে একটা শান্তি আছে। অর্থ বুঝে যদি বলেন আপনি বিশ্বাসের সাথে, অর্থটা বুঝছেন আর এটা বিশ্বাস করছেন। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর। কারণ আপনাদের টাকা পয়সা কাউকে যদি ধার দেন বা আমানত জমা দিয়ে যান, যে আপনার কাছে আমার মোবাইলটা জমা রেখে গেলাম, ঠিক না? ব্যাংকে আপনারা লাখ লাখ টাকা জমা রাখছেন, অনেকে কোটি কোটি টাকা জমা রাখছেন, রাখছেন না? রাখছেন না? ব্যাংক জমা রাখছে কিন্তু টাকাটা কার? আপনাদের, তাই না? যারা কাস্টমার ব্যাংকের, ঠিক না? এখন ব্যাংকের কাছে যদি টাকা ফিরিয়ে চান আর ব্যাংক কর্মকর্তা যদি নাখুশ হয়,
এটা আমাদের কাছে আছে, কেমন হইল? হ্যাঁ বলেন, মেনে নেবেন? এটা আমার টাকা, আমি যখন ইচ্ছা তখন উঠাবো, তাই না? ইন্না লিল্লাহ, আমরা সকলে কার? আল্লাহর। যখন আল্লাহর, তাহলে আল্লাহ যদি নিয়ে নেন, দেন, কম দেন, বেশি দেন, আপনার আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আপনার টাকা, কোটি কোটি টাকা রাখা আছে, একদিনে আপনি 10-20 লক্ষ টাকা উঠিয়ে নিলেন, ব্যাংকের আপত্তি করার কোনো অধিকার নেই, তাদের সিস্টেমে যদি না থাকে। কারণ ওদের আবার কখনো সিস্টেমে থাকে যে একসাথে এত টাকা উঠাতে পারবেন না, এত টাকার বেশি পারবেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি এমন কোনো শর্ত না থাকে, আসল হচ্ছে যে আপনি একসাথে পুরো টাকা উঠিয়ে নিতে পারেন, আপনার টাকার সেটা। ইন্না লিল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, জীবনে অনেক নিয়ামত রয়েছে, কিছু নিয়ামত নিয়ে নিতে পারেন, সবই নিয়ে নিতে পারেন, ইন্না লিল্লাহ, সব আল্লাহ। আর যখন আল্লাহর, আমরা তো দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তার দিকে ফিরে যাব, এতে কোনো সন্দেহ নেই। ওয়া ইন্না, নিঃসন্দেহে আমরা তার কাছেই ফিরে যাব। যার জিনিস তার কাছে ফিরে যায়, তাই না? যার মালিকানাধীন তার কাছে ফিরে যায়। সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদেরকে যা দেওয়া হয়েছে নিজের জীবনের ক্ষেত্রে, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, নিজের স্ত্রীর ক্ষেত্রে, নিজের আপনজন প্রিয়জনের ক্ষেত্রে, নিজের ধন সম্পদের ক্ষেত্রে, সব আল্লাহর। সুতরাং আল্লাহর কাছে ফিরে, যার জিনিস তার কাছে ফিরে যাবে। এই কথাটি বুঝার পরে ঈমান, বিশ্বাস ঠিক থাকলে তো আর কষ্টের কিছু নেই, কষ্টের কিছুই নেই, সব আল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে, আজ হোক কাল হোক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঈমানের দুর্বলতার কারণে আসলে বালা মুসিবতে মানুষের হাহাকার নেমে আসে, হ্যাঁ, আর হাহুতাশ করে, আসলে কিছুই না, সব আল্লাহ। চিরকাল থাকার জন্য নিয়ামতগুলো আসেনি। আল হেকাম, হেকমতের বহু বচন। ফি তাকদিরিল মাসায়েব, মুসিবত ভাগ্যে নির্ধারণের হেকমত সম্পর্কে, রহস্য সম্পর্কে। এখানে 15টি রহস্য বর্ণনা করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যেটা এখানে সংক্ষিপ্ত আকারে ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। আমরা এই অল্প সময়ে খুব সংক্ষেপে চেষ্টা করছি পেশ করার। প্রথম বলছেন ওয়াহাযিহিল কালিমাতু মিন আবলাগি ইলাজিল মুসাব, এই যে কালিমা, বাক্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আরেকটি হাদিসের দোয়া আমরা পড়লাম, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হ্যাঁ, ওয়া আখলুফলি বা ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই যে বাক্যগুলি বা এই বাক্য বলছে মিন আবলাগি ইলাজিল মুসাব, বিপদগ্রস্ত ব্যক্তির সবচাইতে গুরুত্বপূর্ণ চিকিৎসা। বিপদ হালকা করার জন্য, মুসিবতকে হালকা করার জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা। ও আনফা লাহু ফি আজিলাতিহি ওয়া আজিলাতিহি, এবং তার জন্য বড়ই উপকারী, বিপদগ্রস্ত ব্যক্তি বড়ই উপকারী এখন বর্তমানে, আগামী দিনে। একটা বিপদ আপদ আসলে হঠাৎ করে যখন ধাক্কা লাগে তখন বড় ধরনের একটা আঘাত হয়, আর তার প্রতিক্রিয়া স্বরূপ দীর্ঘদিন অনেক সময় এই বালা মুসিবতের পরিণাম ভোগ করতে হয়, হয় না? তো সেটা তখনকার মতো হোক অথবা আগামী দিনে এই বালা মুসিবতের কারণে জীবনে অক্ষমী হয়ে গেল, জীবনে একটা অঙ্গহানি, একটা চোখ চলেই গেল, অথবা এই নিয়ামতটি চলেই গেল, ধন সম্পদ গেল তো আর আসলো না, ইত্যাদি ইত্যাদি। বড়ই উপকারী চিকিৎসা। ফাইন্নাহা তাদাম্মানাত আসলাইনে, এতে দুটো গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় রয়েছে। এদা তাহাক্কাকা বিহিমা তাসাল্লা আন মুসিবাতিহি, যদি এই দুটো বিষয় কি, দুটো মৌলিক বিষয়ের বাস্তবায়ন করতে পারে বা বাস্তবায়ন হয়, তাহলে মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, মনে সান্ত্বনা আসবে, মনে সান্ত্বনা আসবে। ধৈর্য কিন্তু সবাই ধরে, কিন্তু কেউ সাথে সাথে ধরতে পারে, সে সফল। আর পরে কাফের, বেদিন, হ্যাঁ, জালেম, নাস্তিক, যারা আল্লাহ পরকাল কিছুই ইমান নেই, সব কিছু তার কাছে প্রাকৃতিক, সেও তো কিছুদিন কান্নাকাটি হাহুতাশ করার পরে ধৈর্য ধরে, ভুলে যায়, মুসিবত ভুলে যায়, কিন্তু নেকি কিছুই বল না, তার কোনো ইবাদত, কোনো সওয়াব হলো না, আযাব হলো তার জন্য। দুটো মৌলিক বিষয়ের একটি হচ্ছে আহাদুহুম আন্নাল আবদা ওয়া মা লাহু মিলকুল লিল্লাহ, বান্দা এবং বান্দার কাছে যা কিছু রয়েছে সব আল্লাহর মালিকানাধীন। ইন্না লিল্লাহ, এগুলি আমরা কার? আল্লাহর।
আমি এবং আমার কাছে যা আছে, সে আমার শরীরের ভিতরে হোক, আমার ঘরে বাইরে হোক, বাড়িতে হোক, আর ধন সম্পদ হোক, আর আমার পরিবার ছেলে মেয়ে হোক, যা কিছু হোক না কেন, বাড়ি ঘর হোক, সব কিছুর মালিকানা কার? মিলকুলিল, আল্লাহর মালিকানাধীন। জালাহু আইন্দাহু আরি, আল্লাহ তার কাছে ধার স্বরূপ রেখেছেন। কাউকে ধার দাও, টাকা ধার দিয়েছেন মানে তার হয়ে গেছে। এক শ্রেণীর বদ প্রকৃতির লোক আজকাল ওই রকম মনে করছে, ধার পেয়ে গেলে মনে হচ্ছে ওর হয়ে গেল, ওর বাবার হয়ে গেল। চাইলেই মনক্ষণ না, আর না চাইলে খুবই খুশি। যদি না চান, কোনোদিন কিছু বললেন না তো খুব খুশি, আমার বন্ধু এত ভালো না, 10 বছর থেকে আমাকে ধার দিয়েছে, একদিনও বলেন না টাকাটার কথা। কত ভালো বন্ধু আপনার, কিন্তু চেয়ে দেখেন চোখ লাল হয়ে যাবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। 2 নম্বর মৌলিক বিষয়, আন্নাল মারজা ইলাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহর কাছে। ফিরে যেতে হবে কোথায়? ইলাল্লাহ, আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে স্পষ্ট বিষয়টি যে দুনিয়াকে পেছনে ছেড়ে যেতেই হবে। দুনিয়া, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ধন সম্পদ যা কিছু আছে সব পেছনে ফেলে চলে যেতে হবে। আমরা চলে যাচ্ছি, যা কিছু আছে, দেখেন জমি জায়গা যা কিছু করেছেন সব পড়ে থেকে গেল, ব্যাংকে যা জমা রেখেছেন সব থেকে গেল, আপনার কোনো কাজে আসলো না। যে হাদিসে রয়েছে, যেটা সাদাকা করলেন সেটাই কিন্তু আপনার সাথে যাবে, আর বাকি কিছুই যাবেন না। আর যেগুলো আপনার শরীরের সাথে পেঁচানো হলো, কাফন টাফন, এগুলো তো কয়েকদিন পর সরেও গেল, ওটা এমন কোনো কাজের না। আর বাকি যেগুলো বাড়িতে রেখে গেলেন, আর ব্যাংকে রেখে গেলেন, আর জমি জায়গা আর বিল্ডিং রেখে গেলেন, সব অপরের। ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এইটা আমার পয়সা, এইটা পয়সা, এইটা আমার, সেইটা আমার। ও হাল্লাকে মালিক ইল্লা মা তাসাদ্দাকতা ফামদাই, তোমার ধন সম্পদ কোনটা? যেটা সাদকা করলে সেটাই শুধু তোমার। আকাল তো ফাফ, আর খেয়ে দে শেষ। লাভেস্তা বলে তা, কাপড় দামি দামি কাপড় পরলে যতক্ষণ ছিঁড়ে গেল শেষ, পুরনো হয়ে গেল। আর যা কিছু ছিঁড়ে গেলে সব পরের। তো দুনিয়াকে ছেড়ে যেতে হবে পেছনে। ফাইদা কানাত হাযিহিল বিদায়া ওয়ান নিহা, যখন এইটাই মানুষের অবস্থা যে এটাই হচ্ছে শুরু, এটাই শেষ। আমাদের শুরু কোথায়? আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর মালিকানাধীন, আর আল্লাহর কাছে আবার শেষ পরিণতি ফিরে যেতে হবে। ফাফিকরহু ফিহিমা মিন আলাজ ইলাজ হাযাদ দা, এই যে বালা মুসিবতের রোগের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে এই নিয়ে চিন্তা করা, যা আমাদের কাছে নিজের তো কিছুই নেই, আমাদের নিজের তো কিছুই নেই, সব তো আল্লাহর। এবং সব আল্লাহর, এবং একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ ধার আমার কাছে রেখেছেন, সুস্থতা আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন, আমানত, সব কিছু আমানত। এই দুটো মৌলিক বিষয় হয়ে গেল। তারপরে এখন হেকমতগুলি শোনেন, হেকমত। আর এতে বালা মুসিবতের চিকিৎসাও রয়েছে। অমিন এলাজ, বালা মুসিবতের চিকিৎসা হচ্ছে আইয়া আলামা ইলমাল ইয়াকিন, মানুষ যাতে করে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করে যে আন্নামা আসাব আলাম ইয়াকুন লিয়ুখতিয়াহু, যেই বিপদ তার উপর এসেছে এইটা ভুলবশত আসেন, ওটা হইতই। কারণ অনেকে বলে যদি আমি এরকম করতাম তো এত দূর মনে হয় পরিণতিটা খারাপ হইতো না, যদি তাড়াতাড়ি আমরা চিকিৎসা করতাম তাহলে মনে হয় আমার ছেলেটা ভালো হয়ে যেত, আমার আব্বা ভালো হয়ে যেত। এগুলি বদ আকিদা, এগুলো ভ্রান্ত আকিদা, আসলে কিছুই হইতো না, যেটা হবে। যদি একটু সতর্ক চলতাম, আজকের ফ্লাইটে না যেতাম, তাহলে এই দুর্ঘটনার শিকার হইতাম না। যদি এই বছর এই সময়টা ছুটি না যেতাম, তাহলে এরকম ফেসে না যেতাম, আমার ভিসা এক্সপায়ার আসতে পারলাম না, বলে লাভ আছে? যেটা হওয়ার সেটা হবেই। আর যেন আরবিতে একটি কথা আছে, কোরআন হাদিস সম্মত, মাহমা এখন মিন হাজার, যতই সতর্ক থাকেন না কেন, লাম ইউনজি মিন কাদার, তকদির থেকে মুক্তি লাভ হবে না, যেটা হওয়ার হবে। ওমা আখতা হওয়ার, যেটা আপনাকে পাইনি, যেই মুসিবত আপনাকে খুঁজে পাইনি, সবাই মরল, আপনি মরলেন না বালা মুসিবতে, সবাই দুর্ঘটনার শিকার হলো বা সবার বালা মুসিবত আসলে আপনি বেঁচে গেলেন, আপনি লামিয়া কুনলে ইউসিব, সেটা আপনার ওপর আপতিত হওয়ার নয়, সেটা আপনার ভাগ্যের না। এইরকমই চাকরি কোথাও মনে হচ্ছে হয়ে গেল, হইল না, ওইটা আপনার নসিবের নাই আসলে, বুঝতে পারছেন? যার হওয়ার কথা না তার হয়ে গেল, ওইটা ওর নসিবে আছে, তকদিরের না। তার মানে এই নয় যে চেষ্টা করব না,
হাত পা গুটিয়ে বসে থাকবো, আপন চেষ্টা বহাল রাখেন, বৈধ চেষ্টা। অমিনহু আইয়ানজোরা এলা মা ওসিবা বিহি, আর বালা মুসিবতের আর একটি হেকমত হচ্ছে যে আপনি চিন্তা করে দেখবেন, এলা মা ওসিবা বিহি, যে বিপদ আপদ আপনার উপর এসেছে, এটা মনে করিয়েন না যে বিপদ আপদ এসে আমার বড় ক্ষতি হয়ে গেছে। ফায়াজিদুর রাব্বাহু আবকালাহু মিসলাহু আও আফজাল, যেই বিপদ আপদে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চাইতে অনেক বেশি আপনার রব আপনার কাছে রেখেছেন। মেলা কিছু আছে, কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে, কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে আপনার কাছে। একদিকে হয়তো পাননি, কিন্তু আর একদিকে অন্যদিকে আপনাকে দিয়েছেন, আল্লাহ অন্যকে দেননি। এই জন্য নিচের দিকে দেখতে হয়। এইসব দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপর দিকে তাকাবেন না, আমার চাইতে বেশি সুস্থ আছে, আমার চাইতে বেশি সুখে আছে, আমার চাইতে বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, কোনোদিন শান্তি পাবেন না। দুনিয়ার কোনো রাজাও শান্তি পাবে না। বলছে আমি তো এই দেশের রাজা, আমার চাইতে শক্তিশালী তো অমুক দেশের, হ্যাঁ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, তাহলে শান্তি কোথায়? কোনো শান্তি নেই। তাহলে ওয়াদ্দাখার আল্লাহ ইনসাবার, আর তারপরে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আপনার জন্য জমা করে রেখেছেন মহাপুরস্কার হিসাবে, যেটা এই দুনিয়ার মুসিবতের তুলনায় অনেক অনেক গুণে উত্তম। দুনিয়ার মুসিবত ওর কাছে কিছুই না, তুচ্ছ, সামান্য একটু মুসিবত হলো, কিন্তু আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার এর বদলে দিয়েছে। মা হুয়া আযমিন ফাওয়াতে তিলকাল মুসিবা বে আফিন মুযাফা, বহু গুণে উত্তম পুরস্কার। ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ বদলা দেবেন, প্রতিদান দেবেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আল্লাহ হাশর মাঠে বলবেন আজকে ধৈর্যশীল যারা তাদেরকে আমি প্রতিদান দেব, বদলা দেব, আসো, আল্লাহ স্বয়ং দেবেন। আর রোজা রাখা হচ্ছে ধৈর্য, সারাদিন ধৈর্য ধরে থাকা, এই জন্য রোজার বদলা, সিয়ামের বদলা স্বয়ং আল্লাহ দেবেন, ফেরেশতার মাধ্যমে নয়। ওয়ান্নাহু লাউ শাআ লাজাআলা আযাম মিম্মা হিয়া, আর আল্লাহ যদি চাইতেন তো এই ছোট বিপদ না আরও এর চেয়ে বড় বিপদ দিতে পারতেন। যে বালা মুসিবত এসেছে এর চেয়ে বড় কিছু দিতে পারতেন। কয়টি হলো? দুটি হয়েছে না? হেকমত, দুটি মূলনীতি হয়েছে আর দুটো হেকমত হয়েছে 15টির মধ্যে। 3 নম্বর হচ্ছে যে বালা মুসিবতের একটা জ্বালা আছে, যন্ত্রণা আছে। এই জ্বালা যন্ত্রণাকে কি করতে হবে? যেমন আগুনকে ঠান্ডা করতে হয় পানি দিয়ে, ঠিক তেমন ঠান্ডা করতে হবে। কি দিয়ে ঠান্ডা করতে হবে? বেবারদে তাআসসি বি আহলিল মুসাইব, যে বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিরা যুগে যুগে, আমরা আম্বিয়া রসুলগণের ইতিহাস যদি পড়ে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বালা মুসিবত এসেছে, সাহাবায়ে কেরামদেরও যে বালা মুসিবত এসেছে, আর মুমিন মুমিনাত যুগে যুগে যে জুলমের শিকার হয়েছে, সেসবের সাথে যদি তুলনা করি, তখনকার যে বৈষম্য, কেন বৈষম্য হয়নি আজকে শুধু হচ্ছে? কেন বৈষম্য হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের সাথে, হাসান হোসেনের সাথে? বৈষম্য হয়নি আপনার ওমাইয়া বংশের জুলম অত্যাচার হয়নি অন্য অন্য সিনিয়র সাহাবায়ে কেরামদের ওপর? হয়েছে। তারা কি করেছেন? তাদের আদর্শ পড়ে দেখেন, তারা ধৈর্য ধারণ করেছেন, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন। আর যারা জুলম করেছে তাদের জন্য শাস্তি রয়েছে, আল্লাহ যদি মাফ না করেন তাহলে। আর যাদের উপর জুলম হয়েছে তারা যদি মাফ না করে তাহলে। তো বলছেন যে আপনি জ্বালা যন্ত্রণাকে কি করতে পারবেন? হ্যাঁ, ঠান্ডা করতে পারবেন, নিভাতে পারবেন বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিদের অনুসরণ করে, তাদের অনুসারী হয়ে। ফায়ানজুর আন ইয়ামিনিহি ওয়া ইয়াসারি, ডানে বামে দেখেন আমি যে এই বিপদে আছি, ডানে বামে অন্যরা কি অবস্থায় আছে। চলে যান হাসপাতালে, একবার হাসপাতালের বেডগুলি ঘুরে ঘুরে দেখে আসেন, আর দেখে আসার পর বলেন আলহামদুলিল্লাহ, আর জিজ্ঞাসা করবে কোন রোগী কতদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছে, পড়ে আছে, আর কোন কোন রোগী একবার অচেতন অবস্থায় পড়ে আছে, বছরকে বছর পড়ে আছে, মরণও আসছে না আর সুস্থ হচ্ছে না। আল্লাহ 5 বছর 7 বছর 10 বছর রোগী পাবেন। একবার হাসপাতালে চলে যান, সেন্ট্রাল হসপিটালে চলে যান, পাবেন আপনি। আল্লাহু আকবার। ফাহাল ইয়ারা ইল্লা মেহনাতান আও হাসরা, তাহলে ডানে বামে দেখবেন যে বিভিন্ন রকমের বালা মুসিবত আর মানুষের আক্ষেপ, কষ্ট। ওয়াইন্না সুরুরাদ দুনিয়া আহলামু নওমিন, দুনিয়ার আনন্দ ফুর্তি হচ্ছে ঘুমে স্বপ্ন দেখা। ঘুমে মজার মজার স্বপ্ন দেখলেন, স্বপ্ন ভাঙলেই তিক্ত হয়ে গেল।
স্বপ্নে প্রবাসী মানুষ বিবি সাহেবাকে দেখছেন, বাল বাচ্চা নিয়ে এত আমোদ ফুর্তি, কোথায় যে ঘোরাঘুরি করছেন, আর কত খুশি, ঘুমটা ভালো, হাই রে হাই, সব আশা আকাঙ্ক্ষা, আরও কত কি গল্প সল্প করতাম, আদর স্নেহ করতাম, সব চুরমার হয়ে গেল। দুনিয়া হয়েছে এরকম স্বপ্ন, আসলে নিদ্রার স্বপ্ন। জি, ওয়াইন আজহাকাত কালে আবকাত কাসিরা, দুনিয়া এমন বস্তু যদি অল্প কিছুক্ষণ হাসায় তো অধিকাংশ সময় কাঁদাবে। দুনিয়ারই নাম, কখনো হাসার নাম আর কখনো কান্না করার নাম। 4 নম্বর হিকমত হচ্ছে অমিন আল ইলমু আন্নাল জাযা লা ইয়ারুদ্দু বাল ইউযাইফু, মানুষ বিপদগ্রস্ত হয়ে যদি হাহুতাশ করে, আক্ষেপ করে আর অধৈর্য হয়ে যায়, এটাতে বালা মুসিবতকে লাঘব করে না, হালকা করে না, আরও কি করে, বহুগুণে আরও বাড়িয়ে দেয়। যত কাঁদবেন, যত ভেঙে পড়বেন, যত হাই হাই করবেন আপনি, তত বেশি কিন্তু অশান্তি বেড়ে যাবে, তত অশান্তি বেড়ে যাবে। 5 নম্বরে বলছেন অমিন আলাম আন্না ফাওয়াতা মা জামিন আল্লাহ আলা সাবরি ওয়াল ইস্তিরজা আযম মিনহা, যা কিছু আপনার দুনিয়াতে চাইছিলেন, মনের আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ হইল না। অনেক টার্গেট নিয়ে মানুষ কাজ করে, কিন্তু ধস নেমে গেল, ব্যবসা বাণিজ্য ধস নেমে গেল, ছেলে মেয়ে নিয়ে অনেক টার্গেট ছিল, এই যে ছেলেগুলোকে এইভাবে মানুষ করবো, আর এইভাবে তাড়াতাড়ি আমার ছেলেরা এই লাইন ধরবে আর বড় হবে, কিন্তু সব চুরমার হয়ে গেল। হয়তো এই যে দুনিয়ার যেগুলো লোভ লালসা আশা আকাঙ্ক্ষা ছিল, উচ্চ আকাঙ্ক্ষা স্বপ্ন, প্রবাসে এসেছেন, এইখান থেকে যাব আর একটা ওই রকম জায়গা খরিদ করব, তারপরে একটা টাওয়ার তৈরি করব, তারপর এখান থেকে ভাড়া আসবে, মাসের 2 লাখ টাকা আসবে, আর নাকে তেল দিয়ে ঘুমাবো আর খাবো। এসব স্বপ্ন কান নেই প্রবাসীদের, অনেকের অনেক বেশি আছে, কারো কম আছে। এগুলো হয়তো কোনোটাই হইল না, ঘুরে চলে গেলেন, কিছুই না, অনেকের ঋণগ্রস্ত। এর জন্য যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, যদি ধৈর্য ধারণ করে বিপদের ওপর এবং আল্লাহর ওপর ন্যস্ত করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ যেটা খরচ করে সে টাকাটা উঠলো না, ঋণ কর্জা করে এসেছিলাম, জমি জায়গা বিক্রি করে এসেছি, যেটা বিক্রি করে ওইটা উদ্ধার করতে পারলাম না। তো এর উপর যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার একটা দুনিয়া ছুটে গেল, আর এর উপর মহাপুরস্কারে যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, জামানত দিয়েছেন, সেটা অনেক গুণে বড়, অনেক গুণে বড়। ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। হতে পারে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিতে পারে, অনেক সময় দেখা যায় যে যেই জায়গায় বড় আশা করে সেখানে হইল না, আর অন্য জায়গাতে সহজে কাজ হয়ে গেল, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সুখী করে দিল। আমি জানি দামামে এই যে বিকলাঙ্গ যারা বা প্রতিবন্ধীদের হাসপাতাল আছে এখানে, বোবা, তারপরে পাগল, তারপরে আপনার খোঁড়াদের মার্কাজুত তাহিল বলা হয়, এখন চলে গেছে ওই কিং ফাহাদ গার্ডেনের কাছে চলে গেছে, আগে আদামতি ছিল, ওখানে আমি দর্শ দিতে যেতাম। একটা ছেলে আমার দার্সে আসতো, মাত্র 500 টাকা বেতন, তখন বলছে মাত্র 500 টাকা বেতন, আর ওই পুলিশদের আজকারীদের খাবার পাক করে করে কিছু আউট ইনকাম করতো, সাইকেল নিয়ে সারাদিন ছোটাছুটি করতো, রাত 10টা 11টা পর্যন্ত, খুব কষ্ট করতো এই প্রবাস। আজকে থেকে 15 বছর আগে সে একদিন হঠাৎ করে আমার কাছে ছবি পাঠাচ্ছে, তার বিশাল ঢাকাতে দোকান, কাপড়ের দোকান, পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন কাপড়গুলো নিয়ে আসছে, আর তারপরে দেশের কাপড় সব, আর বিশাল তার কর্মচারী, কয়েকজন 8-10 জন কর্মচারী তার আন্ডার কাজ করছে, মাত্র কয়েক বছরের ভিতরে। অনেকে প্রবাসী মনে হয় সুখী হয়ে যাও, আপনার জন্য এখানে রাখেনি আল্লাহ, অন্য কিছু দুনিয়াতে ওর জামানত দিচ্ছেন, আর না হলে আখিরাতে রয়েছে। 6 নম্বর হিকমত আইয়ালাম আন্নাল জাযা ইউসাম্মিতু আদুওয়াহু, যদি আপনি বেশি আক্ষেপ করেন বালা মুসিবতে, বিপদ আপদে, আর যদি আপনি ভেঙে পড়েন, হাহুতাশ করেন, তো আপনার সবাই বন্ধু নয়, দুশ্মনও আছে। দুশ্মনরা কি হবে? খুশি হবে, হয়েছে, মজা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে না, শাস্তি হয়েছে, এরকম বলনেওয়ালা লোকও আছে। হ্যাঁ হ্যাঁ, এখন বিপদে পড়েছে না, হ্যাঁ ভালো হয়েছে বলনেওয়ালা আছে, জানতে দেবেন না, কারণ সবাই দোস্ত না, সবাই হিতাকাঙ্ক্ষী না, বহু বিদ্বেষী আছে, শত্রু আছে। তো আপনি বেশি হাই হাই করলে দুশ্মন খুশি হবে, কেন দুশ্মনকে খুশি করবেন আপনি? যদি আপনি জানতে পারেন যে অনেকে কিন্তু খুব কি নিচ্ছে, মজা নিচ্ছে, আর মজা লাগছে তাদেরকে যে আমি বিপদগ্রস্ত হয়েছি, তাহলে আপনাকে আরও কষ্ট বাড়িয়ে দেবে। হ্যাঁ, বলা হয়েছে যে কাটা ঘায়ে লবণ ছিটানো, কেন সুযোগ দেবেন আপনি?
এই জন্য মানুষের দুর্বলতাকে লুকিয়ে রাখতে হয়। মানুষের সামনে দুর্বলতা জেনে শক্তিশালী করার মালিক তার কাছে পেশ করুন, লুকিয়ে লুকিয়ে। ওয়াসু সাদিকাহু, আর এমনকি বন্ধু মহল যদি হিতাকাঙ্ক্ষী হয় তাহলে তো ভালো। অনেকে বন্ধুর রূপে আছে, কিন্তু সে সবসময় ভালো চাই না, আপনার সব ক্ষেত্রে ভালো চাই না, অনেক ক্ষেত্রে সে নিজের জন্য সেটা চায়। ওর চাইতে এগিয়ে কেন যাবেন আপনি ভাবতেই পারেন না যে সেইটা চিন্তা করতে পারে। আর তারপরে যারা প্রিয়জন, কষ্ট হবে না? আপনি যদি আপনার কোম্পানিতে এখানে বা কোনো রকমের বালা মুসিবতে থাকেন, একটু অসুখ বিসুখ হলো, সাথে সাথে স্ত্রীকে জানিয়ে দিলেন, হ্যাঁ সাথে সাথে আপনার বড় ছেলে মেয়েরা আছে জানিয়ে দিলেন, এতে লাভ করলেন না ক্ষতি? এক তো আপনি কষ্টে আছেন, আপনার স্ত্রীর ঘুম হারাম করে দিয়েছেন, আপনার ছেলে মেয়েদের ঘুম হারাম করে দিয়েছেন, হ্যাঁ পেশান করে রেখে দিলেন। এই জন্য সব কিছু শেয়ার করতে নেই। আছেন আপনি নিজের কষ্টটাকে নিজেই সীমিত রাখেন, সব কথাই জন্য অফিস থেকে গিয়ে বা বাইরে রাস্তাঘাট থেকে গিয়ে ঘরে বলতে নেই, এতে লাভ নেই, লস আছে। তাহলে দুশ্মন হাসলো, প্রিয়জনরা কষ্ট পেল, আপনার বিপদ আপদ জেনে এতক্ষণ হাই 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 করছেন। পালা মুসিবতের সময় যদিও আপনি একবারে শান্ত হয়ে থাকেন, বুঝতে পারলো না যে আপনি এত কষ্টে আছেন, আপনার স্ত্রী বুঝতে পারলো না, আপনার ছেলেমেয়েরা বুঝতে পারলো না, প্রিয়জনরা বাপ মা বুঝতে পারলো না, কষ্ট পেল না তারা, তাদের কষ্টে কেন ফেলবেন? তারপরে ওয়ায়ুকযিবু রাব্বাহু, রব অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ বালা মুসিবত দিয়েছেন আর আপনার হাই 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 করেছেন আক্ষেপ, তো আল্লাহ এতে অসন্তুষ্ট হয়ে গেলেন, রবকে অসন্তুষ্ট করলেন, দুশ্মনকে হাসালেন, আর প্রিয়জন বন্ধুদেরকে আপনি কষ্ট দিলেন, আপনি তাদেরকে মানসিক কষ্টে ফেললেন, টেনশনে ফেললেন। 7 নম্বর ওমিন আলামা আন্না মা ইয়াকুবুস সাবর ওয়াল ইহতিসাব মিনাল লাজ্জাতি, ধৈর্য যদি ধরতে পারেন বালা মুসিবতে আর আল্লাহর কাছে নেকির আশা রাখতে পারেন, তো তাতে যে মজা আছে, স্বাদ টেস্ট আছে, তাতে যে একটা শান্তি আছে, এটা আখিরাতের কথা নয়, দুনিয়াতেই যে একটা শান্তি আছে। আফা মা ইয়াহসুলুল্লাহু মিন নাফিল ফায়ত ওয়ালাউ বাকিয়া লাহু, সেটা যদি আপনার কাছে থাকতো সে নিয়ামতটি, তাতে যে আপনি লাভবান হইতেন আর উপকৃত, তার চাইতে বেশি আপনি হয়তো সেখানে স্বাদ পেলেন। বালা মুসিবত হচ্ছে আপনার ওই তিক্ত ঔষধের মতো, তিক্ত ওষুধ খেতে কষ্ট লাগে, কিন্তু ওষুধ খাওয়ার পরে তাদের রোগ ভালো হয়ে যায়। সুগার রোগী আগে দেখতাম আমরা এক সময়, যে সুগার হলে একবার করলার জুস খাওয়া শুরু করলো, নিমের রস খাওয়া শুরু করলো। আর একেবারে ছোটোকালে দেখেছি আমাদের সে নিম গাছ তো অনেক বেশি, তাই না? আর আমাদের সেই চুলকানি পাঁচড়া খুব বেশি হতো, চুলকানি হলে নিমের রস বেশি খাওয়া শুরু করলো, চুলকানি পালাইতে দিশা পাবে না। এগুলো কথা ছোটতে শুনতে, কেন মানুষ এত মুখে দেওয়া যায় না, বমি চলে আসছে, গিলা যায় না, তারপরে কেন এই তিতা জিনিস মানুষ গিলছে, কেন খাচ্ছে? স্বাদ করে, এরপরে যে শান্তিটা পাবো সেটা সুস্থ হয়ে যাবে, সুগার পালাতে দিশা পাবে না, ঠিক না? আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, ভালো আলেম ছিলেন, বুখারী পড়াইতেন, ওনাকে সুগার ছিল, তো উনি ডেইলি বেচারা পরিবার ছাড়া মাদ্রাসায় থাকতেন, তো নিজেই করলা জুসও খেতেন, আবার করলা ডেইলি নিজে করলা তৈরি করে খেতেন, করলা তরকারি খেতেন। কিসের জন্য? এত তিতা জিনিস সবসময় খাচ্ছেন, প্রতিদিন খাচ্ছেন, মন চায় না, তারপরও শরীরকে ভালো রাখার জন্য। তো ঠিক বালা মুসিবতটা ওই রকম, বালা মুসিবতে যদি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে নেকির আশা রাখেন, তো তারপরে যে স্বাদটা পাবেন সেই স্বাদটা অনেক আপনার জন্য মজার, খুব স্বাদ, তাতে একটা স্বাদ আছে। দেখেন যারা হারাম নজর দৌড়ায়, কোনো বেগানা মহিলা দেখলে তাকাই, সাময়িক মজাটা লাগলো, দেখতে ভালো লাগলো, বিভিন্ন দেশের মহিলা, বিভিন্ন রূপের মহিলা দেখলেন, তাই না? কিন্তু তারপরে একটা অশান্তি কাজ করা শুরু করে, একটা অশান্তি কাজ করা শুরু। কিন্তু যেমনই হঠাৎ করে নজর পড়লো বেগানা মহিলার উপর, সাথে সাথে নজরটা নিচে করলেন আল্লাহ যে হুকুম দিয়েছেন। এতে কিছুক্ষণ পরে তখনকার মতো শয়তানের বিরুদ্ধে নাফরমানি করতে, শয়তানের আর মনের যে কামনা বাসনা সেটার বিরোধিতা করতে একটু কষ্ট হইল, কিন্তু এই কষ্টটা একটু করাতে কিছুক্ষণ পরে যে একটা ইমানি স্বাদ মজা পাবেন, সে মজাটা বলে প্রকাশ করা যাবে না। ওই ইমানদার মুত্তাকি পরেজগার মানুষ সেটা অনুভব করে যে কত একটা মজা, ইমানি স্বাদ এটাকে বলা হয়েছে, হালাওয়াতুল ইমান, ইমানের মজা, ইমানের স্বাদ। 8 নম্বর হিকমত ওমিনহু আই ইউরাহু হাকালবাহু বিরাহু রাজাল খালাফ মিনাল্লাহ,
আপনি বালা মুসিবতে যখন আপতিত হবেন, বিপদগ্রস্ত হবেন, তখন আপনার অন্তরকে আরাম দেবেন এই আশা আকাঙ্ক্ষা পোষণ করে যে আল্লাহ এর উত্তম বিকল্প আমাকে দেবেন। এই জন্য আল্লাহ আজরনি ফি মুসিবতি, আল্লাহ এই মুসিবত আমাকে নেকিও দাও, আর ওয়াখলুফলি খায়রা মিনহা, যা গেল তার চাইতে উত্তম বিকল্প ভালো দাও। এবং আমার হাদিস শুনিয়েছিলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, যখন আবু সালমা তার স্বামী মারা গেলেন, তিনি বলছেন আবু সালমা এত ভালো স্বামী, এইরকম মানুষ দুনিয়ায় নেই। ইদ্যত পার হইতে 4 মাস 10 দিন পার হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে পেয়ে গেলেন। জি হ্যাঁ। তো ফাইন্নাহু মিন কুল্লি শাইইন ইওয়াদুন ইল্লাল্লাহ, সব কিছুর উত্তম বিকল্প আছে, একমাত্র আল্লাহর বিকল্প কিছু নেই। আল্লাহর বিকল্প কিছু, আল্লাহকে যে পেল না সে ইহকাল পরকালে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আর বাকি দুনিয়ার সব কিছুর উত্তম বিকল্প। আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন তার চাইতে ভালো নারী দুনিয়ায় আছে। আপনার ছেলেমেয়েরা যতই ভালো হোক না কেন, আর যতই তাদের মেধা শক্তি, আর যতই তাদের থেকে বড় আশা রাখেন না কেন, তার চাইতে বড় আশা পূরণ আল্লাহ করে দিতে পারেন। জি, আইয়ুব আলাইহিস সালামের জীবনীগুলো যদি চর্চা করেন, যদিও তাতে কিছু অতিরঞ্জন আজকাল কিতাবাদিতে রয়েছে কিসাসুল আম্বিয়া, কিন্তু যেটা সহি ঘটনা তাতেও আল্লাহ উত্তম বিকল্প। একসময় কষ্ট করেছেন, কত বালা মুসিবত, কিন্তু আল্লাহ কত উত্তম বিকল্প তারপরে দিয়েছেন দুনিয়া আখিরাতে। কয়টি হইল? 8টি হয়েছে। 9 নম্বর হেকমত হচ্ছে ওয়ামিনহু আইয়ালামান হাজ্জাহু মিনহা মা তুহদিসুহু লাহু ফামান রাদিয়া লাহু ফালাহুর রিজা ওমান সাখিতা ফালাহু সাখাত। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে বালা মুসিবতে আপনার অবস্থা অনুযায়ী আপনি আল্লাহর কাছ থেকে অংশ পাবেন, ভাগ পাবেন। যদি বালা মুসিবতে আপনি সন্তুষ্টি প্রকাশ করেন যে আল্লাহ তুমি যেটা ভাগ্যে ফয়সালা করেছো আমি মেনে নিচ্ছি, আমার কোনো কমপ্লেন অভিযোগ নেই, কারণ তোমারই ছিল, তুমি নিয়েছো, আল্লাহ তুমি দিয়েছিল, তুমি নিয়েছো। যদি এতে সন্তুষ্টি প্রকাশ করতে পারেন তাহলে আল্লাহ রাজি হয়ে গেলেন, আল্লাহ আপনার সন্তুষ্ট হয়ে গেলেন। হাদিসে রয়েছে ফামান রাদিয়া ফালাহুর রিজা, যে সন্তুষ্টি প্রকাশ করতে পারলো আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেল। আর যেই ব্যক্তি অসন্তুষ্টি প্রকাশ, আল্লাহ তুমি এটা কি করলে, আল্লাহ এটা আমি মেনে নিতে পারছি না। আল্লাহও তো বলে না অনেকে আমি মেনে নিতে পারছি না আমার এই বিপদ, তাই না? মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না তো কী করবেন আপনি, কি করবেন আপনি? তো আল্লাহ অসন্তুষ্ট। এইদিকে বালা মুসিবত জ্বলছেন আপনি, বালা মুসিবতের আগুনে, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। সুতরাং আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে তাহলে আপনি আখিরাতে কি করে মুক্তি পাবেন, জান্নাত পাবেন। 10 নম্বর হিকমত বলছেন অমিনহু আইয়ালামা আন্না আখিরাল জাযা ইলা সাবরিল ইযতিরারি। এই কথাটি কথা প্রসঙ্গে এর আগে বলেছি। আপনাকে নিশ্চিত এই বিষয়টি বিশ্বাস করতে হবে, জেনে বা জানতে হবে যে হা হুতাশ করার শেষ পরিণাম কি। কয়দিন আপনি হাই হাই করবেন, কদিন, তারপর তো ঠান্ডা হবেনি, তাই না? শেষখানে এলা সাবরিল ইযতিরারি, নিরুপায় হয়ে আপনাকে সবর করতেই হবে। ফাসেক, ফাজের, পাপিষ্ট, কাফের, বেদিন, নাস্তিক সবাই কিন্তু শেষ পরিণাম ধৈর্য ধরে। 2, 4, 5 দিন, 10 দিন, কেউ বেশি কান্না করলো, বেশি ভেঙে পড়লো, কেউ কম ভেঙে পড়লো, আর তারপর ঠান্ডা হয়ে গেল। করবেনটা কি? ক্ষমতা আছে? আপনি প্রথম দিনই ধৈর্য ধরে নিলেন, এতে একটা স্বাদ পেলেন আপনি, এতে বিভিন্ন ফায়দাগুলি পেলেন আপনি, আল্লাহর কাছে মহাপুরস্কার পেলেন, উত্তম বিকল্প আল্লাহর কাছে আশা রাখছেন যে আমি কোনো কমপ্লেন করিনি, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন। বলছেন যে কোনো আক্ষেপ বা হা হুতাশের শেষ পরিণাম হচ্ছে আসাবরুল ইযতিরার, নিরুপায় ধৈর্য ধারণ করা। ওয়াহুয়া গায়রু মাহমুদ, সেটি প্রশংসিত না। নিরুপায়, উপায় নাস্তিক হয়ে ধৈর্য ধরলেন, এতে কোনো প্রশংসা পেলেন না। ওমান কি বলছেন ওয়ালা মোসাবন আলিহার, কোনো নেকিও পেলেন না। পক্ষান্তরে আপনি প্রথমখানে, এই জন্য হাদিসে রয়েছে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, আসল ধৈর্য হচ্ছে প্রথম ধাক্কা, প্রথম চোটে যেমনই ধাক্কা লেগেছে সাথে সাথে ধৈর্য ধরে নিলেন আপনি। কান্নাকাটি আর ভেঙে পড়া এসব কিছু নেই। সে কান্নাকাটি শুধু চোখে পানি আসতে পারে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না, আপনি অস্থির হয়ে যাবেন না। 11 নম্বর হিকমত বলছেন আইয়ালামা আন্না মিন আনফাইল আদুইয়াতে মুওয়াফাকাতু রাব্বিহি ফিমা আহাব্বাহু ওয়া রাদিয়া লাহু, সবচাইতে উপকারী চিকিৎসা বালা মুসিবতের হচ্ছে
আল্লাহ যেটা ভালোবেসেছেন, আল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাই আমি পছন্দ করি। আল্লাহ যেটা ভালোবেসেছেন আমি ওইটাই ভালোবাসি। আল্লাহ যেটা আমার জন্য চেয়েছেন সেটাই আমি চাই, কোনো আপত্তি নেই। এইটা সবচেয়ে বড় উপকারী চিকিৎসা কিসের? বালা মুসিবতের। আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহ এটা চেয়েছেন, আমার জন্য এটা পছন্দ করেছেন, আমার জন্য এইটা মনোনীত করেছেন, আমি এটাই চাই। আল্লাহর বিরুদ্ধে আমি না। আল্লাহ যেটা আমার জন্য চেয়েছেন এতে কল্যাণ আছে। ও আন্না খাসিয়াতুল মাহাব্বাতে ওয়া সিররুহা মুওয়াফাকাতুল মাহবুব, আর ভালোবাসার বৈশিষ্ট্য হচ্ছে, আর ভালোবাসার গোপন রহস্য হচ্ছে যে যাকে ভালোবাসে তার অনুকূলে, তার পক্ষে থাকে, তার বিপক্ষে যায় না। আরে রাত 2টার সময় যে ঘনিষ্ঠ বন্ধু রাত 2টার সময় বলছে আমাকে পৌঁছে দিয়ে আসতে হবে, আর তোমার আস্তে আস্তে ভোর 4টা হয়ে যাবে, এই রাত 2টায় আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য সারা রাত জেগে বসে আছে, কারণ ওকে ভালোবাসেন, ওকে ছেড়ে থাকতে পারেন না। ও যেটা বলছে উপায় নেই আপনার, অসন্তুষ্ট করবেন না তাকে। যদি না যান এই সময়ে তাহলে সে চিরকাল হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে। আপনি চান না যে তার বিপরীত কিছু করেন বা তার মনের উল্টা কিছু করেন, সারা রাত জেগে বসে আছেন, আর তারপর সকালে পৌঁছে আসলেন, আর আসার পরে সাথে সাথে ডিউটিও চলে গেলেন। করছেন না? করছেন না? মানুষের ভালোবাসাতে এত যদি কোরবানি দিতে পারেন, তো রবের ভালোবাসা, রব আপনার জন্য ভালোবেসেছেন, যেটা দিয়েছিলেন নিয়ে নিলেন, অথবা চাইছিলেন দিলেন না। আল্লাহ অনেকেই ছেলে সন্তান চাইছেন, আল্লাহ দিলেন না, শুধু মেয়ে সন্তান। অনেকেই অনেক নেক মানুষ দায়ী আছে, ছেলে মেয়ে কিছু নিঃসন্তান, চাই না তার মন, নিঃসন্তান। আল্লাহ যেটা পছন্দ করেছেন, আল্লাহ যেটা ভালোবেসেছেন সেটাকে আমি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনি বৈধ চেষ্টা করতে পারেন, একাধিক বিয়ে করতে পারেন, আপনার নেক সন্তানের প্রয়োজন রয়েছে, অথবা সন্তানের প্রয়োজন রয়েছে, এই স্ত্রী দিয়ে হইল না আর আমার মধ্যে কোনো সমস্যা নেই, তো বিয়ে করেন। আর যদি না করতে পারেন তো সবর করেন। জি, যে যাকে ভালোবাসে তার পক্ষে থাকার চেষ্টা করে সব সময়, একটি কথা। তারপরে বলছেন 12 নম্বর হিকমত বালা মুসিবতের, ওয়ামিনহু আইয়ুয়াজানা বাইনা আযামিল লাযাতাইনি ওয়া তামাত্তুআতাইনি ওয়া আদমা মুহাম্মাদ লাযাতান তামাত্তু বিমা উসিবা বিহি ওয়া লাযাতু তামাত্তু বিসাওয়াবিল্লাহ। জি, বলছে যে দুটো স্বাদ আর দুটো ভোগের সামগ্রীর মাঝে আপনি তুলনা করেন, কম্পেয়ার করেন। দুটো স্বাদ এবং দুটো ভোগের বস্তুর মাঝে আপনি কম্পেয়ার করেন, তুলনা করে দেখেন। ওয়া আদমা ওয়া লাযাতান, কোনটার স্বাদ বেশি স্থায়ী। তামাত্তু বিমা উসিবা বিহি ওয়া লাযাতু তামাত্তুহি বিসাওয়াবিল্লাহ। যে বালা মুসিবত এসেছে দুনিয়াতে, সেটাকে একদিকে রাখেন, সেটাতে যে জিনিসটা রয়েছে। আর একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবতের ওপর যে আপনার জন্য মহা পুরস্কার রেখেছেন, তাতে যে একটা স্বাদ রয়েছে, আল্লাহর সওয়াব। কারণ যারা ধৈর্য ধরবে তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাত রয়েছে। সাবেরিনদের জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। চিন্তা করুন তো, যদি এই একটা সবরের জন্য জান্নাত, তাহলে দুটোকে তুলনা করলে আচ্ছা গেছে এটা কিন্তু জান্নাত তো পেয়েছি। একটা হাদিস আছে, কারো যদি দৃষ্টিশক্তি, দুটো চোখকে আল্লাহ নিয়ে নেন, যারা অন্ধ তাদের জন্য এই হাদিস, দুটো চোখকে আল্লাহ নিয়ে নেন, তো আল্লাহ তার বিনিময়ে জান্নাতের দায়িত্ব নিয়েছেন, জামানত নিয়েছেন। তো কোনো মানুষকে যদি বলা হয় যে তোমার জান্নাত পেতে কোনো সন্দেহ নাই, কিন্তু চোখ দুটো দুনিয়ায় থাকবে না, বলে যা গেল আমার কয়েক বছর এই দুনিয়াতে একটু দেখলাম না, কিন্তু জান্নাত আমার নিশ্চিত। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জি। 13 নম্বর হিকমত, মিনহুম আল ইলমু বিআন্নাল মুবতালি আহকামুল হাকিমিন। যিনি আপনাকে বিপদগ্রস্ত করেছেন তিনি আহকামুল হাকিমিন, মানে তিনি সমস্ত বিচারকদের মহাবিচারক, এবং সমস্ত যারা প্রজ্ঞাবান তাদের সবচেয়ে বড় প্রজ্ঞাবান তিনি, হাকিম, হেকমতওয়ালা। ও আরহামুর রাহিমিন, এবং তার সাথে কোনটাতে লাভ আছে কোনটা লস আছে বুঝা, এটা হচ্ছে হেকমত। আর তিনি সবচেয়ে বড় দয়ালু। আপনার বাপ মা বেশি দয়া করে না, আপনার বাপ মা আর আপনার রব বেশি দয়া করে? আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন। আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন।
ওয়াইন্নাহু লাম ইউবতিলিহি লিইহলিকাহু, আল্লাহ যে বিপদগ্রস্ত করেছেন আপনাকে ধ্বংস করার জন্য না, সর্বনাশ করার জন্য নয়। কেন করেছেন? বিভিন্ন রহস্যের মধ্যে একটি হচ্ছে বাল্লিয়াম তাহনা ইমানও, আপনার ইমান পরীক্ষা করার জন্য। দেখি হ্যাঁ কচুর পাতার পানির মতো ইমান নাকি একেবারে পাহাড় পর্বতের মতো অটল ইমান, পরীক্ষা করার জন্য। আপনি ওয়ালি ইস্তামিয়া তাদাররুহু, আর যখন বিপদগ্রস্ত হবেন তখন আপনি কান্না ভাব নিয়ে একগ্রতার সাথে আল্লাহকে ডাকবেন, লুটিয়ে পড়বেন আল্লাহর কাছে। দেখেন অহংকার মুক্ত হলে মাঝে মাঝে বিপদগ্রস্ত হওয়া ভালো। যাদের উপর বিপদ আপদ এসেছে, ধার্মিক লোক দিনদার লোক, যদি বিপদ আপদ আসে তাহলে ও মানে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে যখন আমার বিপদ আপদ এসেছিল তখন আমি সোজা হয়ে গেছি। আমার মধ্যে যদি কিছু অহংকারের দিক থাকে সব ঠান্ডা হয়ে গেছে। এটা বিশাল একটা নিয়ামত কিন্তু সংশোধনের জন্য। কারণ মানুষ সবসময় সুখে থাকলে পেছন দিকে অনেক সময় ভ্রুক্ষেপ করে না, যার ফলে অহংকার চলে আসতে পারে। যে আমি জীবনেও কিন্তু হোঁচট খাইনি, এই কথাগুলি কেউ অনেকে বলে, কিন্তু আমি আমার চলার জীবনে কোনো দিন হোঁচট খাইনি, মানে বিপদ আপদের সম্মুখীন হয়নি, তাতে অহংকারী হয়ে যায়। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমালঙ্ঘনকারী হয়ে যায়, সীমালঙ্ঘন করে, অন্যায় লিপ্ত হয়ে যায়, জুলমে লিপ্ত। কখন? আর রাহুস্ত, যখন দেখে যে আমি কারো দ্বারস্থ না, মুখাপেক্ষী না, অভাবমুক্ত হয়ে গেছি। কিন্তু মাঝে মাঝে অভাব লেগে আছে, মাঝে মাঝে একটু অসুখ বিসুখ লেগে আছে, মাঝে মাঝে একটু দুর্ঘটনা হইলো, কষ্ট হইলো, ক্ষয়ক্ষতি হলো, এতে কি হয়? সংশোধন হয়। যারা গাড়ি চালাচ্ছেন তাদের একটু উদাহরণ দিই। গাড়ি চালাচ্ছেন, যদি জীবনেও কোনো দিন অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আপনার মধ্যে একটা অহংকার কাজ করতে পারে। আমি লাইসেন্স পাওয়ার জীবনে অ্যাক্সিডেন্ট করিনি, এই একটি অহংকার কাজ করছে কিন্তু এর মধ্যে। কিন্তু মাঝে মধ্যে যখনই একটা ছোটোখাটো হোকার বড় অ্যাক্সিডেন্ট হবে তখনই আপনি আত্মপর্যনা শুরু করেন, কেন হইল তাহলে? আমার কি পাপটা আছে তাহলে, দেখি তো আমার ভুল ত্রুটি কী আছে। আর যখন আছে ভুল তাহলে সংশোধন করতে হবে, নাহলে এর চাইতে বড় ধাক্কা খেতে পারি। আল্লাহ বাঁচিয়েছে, ঠিক কিনা? তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান পরীক্ষা করতে ঈমান, এবং শুনতে চান দোয়া। যখন বিপদে পড়ে তখন মানুষ দোয়া করে, দোয়া বেড়ে যায়, জিকির আজকার বেড়ে যায়, তওবা ইস্তেগফার বেড়ে যায়। ওয়ালিয়ারাহু তারিহান বিবাবি, আর আল্লাহর দরবারে গিয়ে আপনি লুটিয়ে পড়েছেন, আল্লাহ দেখতে চান যে আল্লাহর সামনে গিয়ে আপনি লুটিয়ে পড়েছেন আর খুব চাইছেন আল্লাহর কাছে, জি ডাকছেন আল্লাহকে। তারপরের হেকমত, 14 নম্বর হেকমত হচ্ছে আইয়া আলামা, এটা আপনার বিশ্বাস করেন, আন্নাল মাসাইবা সাবাবুন লিমান ইল আদওয়া আল মুহলিকা, মানুষের ধ্বংসাত্মক রোগ প্রতিরোধ করে বালা মুসিবত, ধ্বংসাত্মক রোগ প্রতিরোধের মাধ্যম বা উপায়। আর ধ্বংসাত্মক রোগ কি? কাল কিবর, যেমন অহংকার ঠান্ডা হয়ে যাবে। যদি যারা ইলেকশন লড়ছে আজকাল তারা কোনোদিন ফেল না করে, বুঝতে পেরেছেন, আর যদি 20 বছর 30 বছর ক্ষমতা গদিতে থাকতে পারে তো তাদের অহংকারের শেষ নেই। কিন্তু একবার জিতলো আর একবার আছাড় খেলো, এই যে উঠছে আর নামছে, এতে কিন্তু খানিকটা ঠান্ডা হচ্ছে, সোজা হচ্ছে কিছুটা। তো তাদের ইমান থাকলে তো কিছুটা সোজা হওয়ার আশা আছে, যার যেমন ইমান আছে। আর যদি ইমান না থাকে তারপরেও অহংকারটা একটু ঠান্ডা হবে, অহংকার দূর হয়। আর অহংকার মানুষের ধ্বংসাত্মক রোগ, দুনিয়া আখেরা ধ্বংস করে দেয়। জি, ওয়াল উজব, এবং আনন্দ ফুর্তি, আনন্দ উল্লাস করছে, ভোগবিলাসের জীবনযাপন করছে, এটাতে ফিরতে চায় না। ওয়াল কাসওয়া, এবং অন্তর শক্ত হয়ে যাও, অন্তর নরম হবে। যখনই বালা মুসিবত আসবে তখন অন্তর নরম। বেনামাজিদেরকে দেখছেন না? স্ত্রী মরেছে, নামাজি হয়ে গেছে, ছেলে মেয়ে মারা গেছে, মুসল্লি সেজে গেছে, ঠিক না? অ্যাক্সিডেন্ট হয়েছে আর সোজা হয়ে গেছে। জি, সর্বশেষ হেকমত, 15 নম্বর হেকমত, মিনহা আইয়া আলাম আন্না মারারাতাদ দুনিয়া বিআইনি হালাওয়াতুল আখিরা, জেনে রাখা উচিত একজন মুসলিমকে যে দুনিয়ার তিক্ততা আখিরাতের মজা, আখিরাতের স্বাদ। দুনিয়ায় যত তিক্ততা আসবে তত বেশি আখিরাতের স্বাদ বাড়বে, আখিরাতের নিয়ামত আপনার বৃদ্ধি পাবে। অবিল আকস, এর বিপরীত। দুনিয়ায় যদি বিলাসিতা করেন, বেশি ভোগ করেন, বেশি যদি আনন্দ ফুর্তি করেন, বেশি হাসাহাসি করেন, তাহলে আখিরাতে কী হতে হবে?
তিক্ততার শিকার হইতে হবে। অবিলাক্স বিপরীত। ফাইন খাফিয়া আলাইকা হাজা, যদি এটা আপনি বুঝতে না পারেন তাহলে শোনেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটি। কওলা সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী আর যার সত্যায়ন করা হয়েছে তার হাদিস শোনেন। হুফফাতিল জান্নাতুল মাকারি, জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে কি দিয়ে? কষ্টদায়ক বস্তু, কাঁটা দিয়ে। তো জান্নাতে গেলে কাঁটাগুলি পার করতে হবে, কষ্টগুলি পার করতে। দুনিয়ার কষ্ট যত করবেন তখন জান্নাতে যাওয়াটা সহজ হবে এবং জান্নাতে উচ্চ স্থান পাওয়া সহজ হবে। ওহুফাতিন নার বিশাওয়াত, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে হ্যাঁ শাহওয়াত মানে আনন্দ ফুর্তির, হ্যাঁ বিলাস, ভোগ বিলাসের বস্তু দিয়ে। যত ভোগ বিলাস করবেন দুনিয়াতে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। জাহান্নামে যেতে চান তো খুব ভোগ করেন, মানুষ খুন করেন আর জেনা ব্যভিচার করেন আর মদ খান আর হারাম কাজ করেন আর নফসের গোলামি করেন, জাহান্নামে যাওয়া সহজ হয়ে যাবে। দুনিয়াতে খুব আমোদ ফুর্তি করেছেন, যান এখন জাহান্নামে, কারণ জাহান্নামকে আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে, পক্ষান্তরে জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে। সুতরাং দুনিয়াতে যত কষ্ট হবে তত বেশি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলছেন অফি হাজাল মাকামে তাফাওয়াত ওকুলুল খালায়েক, এখানে গিয়ে মানুষের জ্ঞানের পার্থক্য রয়েছে, জ্ঞানের পরিধির পার্থক্য। সবাই একই জ্ঞানের অধিকারী নয়। কেউ বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করেছে, যার ফলে বালা মুসিবতকে তারা বরণ করে এনেছে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, এর চাইতে ভালো পাবো। ওয়াজাহারাত হাকায়েকুর রিজাল, এবং যারা বীর পুরুষ তাদের অবস্থা সুস্পষ্ট হয়েছে যে কে বীর পুরুষ, কার ঈমান মজবুত রয়েছে। আর যারা দুনিয়াতে হাই হাই করবে সামান্য মুসিবতে ভেঙে পড়বে দুনিয়ার তুচ্ছ মুসিবতে, তারা হতভাগা। এখানেই আজকে গুরুত্বপূর্ণ এই হেকমতগুলি বালা মুসিবতের ক্ষেত্রে আলোচনা শেষ হলো। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا